আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো কাকাতো বোন যখন ঘরে বউ। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকের লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি যেহেতু ছোট থেকে নানির বাড়ি বড় হয়েছি, আর নানির বাড়িতে বড় হওয়ার কারণে আমাদের বাড়িতে তেমনভাবে আমার চলাচল নেই, আর ওরকমভাবে ভালোও লাগে না। তো যদি সন্ধ্যার দিকে যাই তাহলে রাতটুকু থেকে সকালবেলা আবার নানির বাড়ি চলে আসি। তো মাঝে মাঝে এখন যাই, একটু সময় বেশি দিই, কারণ এখন একটু বড় হয়ে গেছি। আর নানির বাড়িতে ওরকমভাবে থাকতে ওরকমভাবে ভালো লাগে না, কারণ যে কয়টা মামাতো ভাই ছিল সেগুলা সবগুলাই দেশের বাইরে চলে গেছে। তো কি আর করার, কষ্ট করে হলেও নিজেদের বাড়িতে থাকার চেষ্টা করতেছি। কারণ আমার সমবয়সী আমার এক কাকাতো বোন রয়েছে, তো তার সাথেও মাঝে মাঝে গল্প করি সময় না কাটলে। তো এরকমভাবে গল্প করতে করতে আমি তার প্রতি অনেক দুর্বল হয়ে পড়ি। তো বিষয়টা সে টের পায়, টের পাওয়ার পর আমাকে বলে যে তুমি কি চাইতেছো। তো আমি তখন তাকে সব কিছু খুলে বলি, তো বলার পরে সে রাজি হয়ে যায়। তো এরপর থেকে তার সাথে আমি ভালো একটি সম্পর্কে রয়েছি। তো বিষয়টা কিছুদিন পরে সবাই জানাজানি হয়ে যায়, কারণ তার বাড়িতে সবাই জেনে যায় সে আমার সাথে অনেকদিন যাবতীয় কথা বলতেছে। তো জানার পরে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমাদের আর কথাবার্তা যাতে না হয়, তার জন্য তার থেকে তার ফোন নিয়ে নেই। তো আমি তার এক কাছের বান্ধবীর মাধ্যমে জানতে পারি যে তার বাড়িতে অনেক সমস্যা হয়েছে। তো তারা নাকি ফোন নিয়ে নিছে। তো পারলে সে চাইলেও আর আমার সাথে কোনোদিন ওরকমভাবে যোগাযোগ করতে পারবে না, কথা বলতে পারবে না। তো আমি সিদ্ধান্ত নিলাম যে যে কোনো তার সাথে কিনা আমার কথা বলতে হবো। যদি সে বিষয়টা বলে তো তাহলে দরকার পড়লে আরেকটা ফোন তাকে আমি কিনে দিব। তো তারপরেও তার সাথে কথা বলার চেষ্টা করবো আমি। তো আমার সে তার বান্ধবীকে অবশ্যই বলে দিই আমি যে, যে করে হোক যে আমার সাথে একটু কথা বলার ব্যবস্থা করে দিবা। আর তার বান্ধবী আমাকে বলে যে সে যতটুকু পারে চেষ্টা করবে আমার সাথে কথা বলে দেওয়ার জন্য। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।